আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো। সকাল বাজে এখন 6টা। দেখছেন রাস্তায় কিন্তু বৃষ্টি আসতেছে। আজকে সেই কাঙ্ক্ষিত দিন, আজকে আমার মামা চলে যাবে। এতদিন ধরে বলতেছিলাম যে চলে আসার দিন আগায় আসছে, কিন্তু আজকে সেই দিন। আর সকালবেলায় দেখেন কত বৃষ্টি, সারা রাত আমরা জাগনা ছিলাম, মামা প্যাকিং করছে। আর আমাদের সবারই মনটা অনেক খারাপ। বোনরা প্রায় রাত্রে 2টার দিকে বাসায় গেছে, আর মামা প্যাকিং করতে করতে রাত 3:30 মনে হয় একটু শুইছে। আমিও একটু রাত 3:30টায় ঘুমাইছিলাম। তারপরে ভোর 5টার দিকে আবার ঘুম থেকে উঠা পড়ছি, দেখি মামা ওয়াশরুমে যেয়ে গোসল করতেছিল। তো আমি আবার তাড়াতাড়ি উঠে পাউরুটি কিনে আনছিল নিধির বাবা, চা বানাইলাম। মামা 1 পিস পাউরুটি আর কি খাইলো। আর এই যে দেখেন মামা রেডি হয়ে গেছে, আর সবাই সকালবেলা ঘুম থেকে উঠে আমার বাসায় আসছে মামার সাথে দেখা করার জন্য। আমি তো সবাইকে চা বানাই দিছিলাম, আর আমার এত খারাপ লাগতেছিল, আসলে বলতেও পারতাছিলাম না। আর এই যে সবাই এখন রেডি হচ্ছে। ওই যে আমার ভাইও ঘুম থেকে উঠছে, উঠে ওকে আবার তাড়াতাড়ি করে একটু চা বানাই, একটু পাউরুটি দিলাম, ও আবার খাচ্ছিল। আর এই যে সবাই মিলে এখানে আবার আমার দেবরটা আসছিল, এত কষ্ট করে সকালবেলা আমার দেবর আসছে। আমি তো পুরো আশ্চর্য হয়ে গেছি। ও আসছে, আমার খুবই ভালো লাগছে, কারণ ও তো অফিস, তারপরে ও যে মনে করে আসছে, এটাই আমার খুব ভালো লাগছে। আসলে আমার দেবর দেখছি সবটাই যায়, আর আমার মামাকে না এমন কোনো লোক নাই যে ভালো না বাসে। আমি এটা আশ্চর্য হয়ে গেলাম, একটা মানুষ সবার মন কিভাবে জয় করে ফেলে। আমার মামাকে দেখেন সবাই আদর করে। আমার দেবরও আসছে আমার মামাকে এয়ারপোর্টে আগায় দেওয়ার জন্য। আর এই যে সবাই রেডি হচ্ছে যাবার জন্য। আসে সবাই কি, নিধির বাবা যাবে, আর আমার দেবর যাবে, আর আমার ভাই যাবে। আর আমার ভাই বাসায় এসে আবার চলে যাবে। আর এই যে এই ব্যাগটা এতদিন আমার ঘরে ছিল, যেটা মামা আর কি কাঁধে ঝুলানো, এতদিন আমার ঘরে ছিল। আর আজকে ফাইনালি এই যে ব্যাগটা নিল, এটা পাসপোর্ট আর হইলো টিকিটের সব কাগজপত্র সব আমার কাছে ছিল। তো আজকে তো চলে যাবে, এর জন্য আবার বুঝাই দিলাম। রাত্রেবেলায় আমি বুঝাই দিছি যে মামা নেন, রাখেন, যেহেতু আপনি চলে যাবেন। আর এই যে সবার সাথে কথা বলতেছিল। আমার অবস্থা কিন্তু খুবই খারাপ, বললাম না সারা রাত ঘুমাই নাই, আর আবার ভোরেই উঠে গেছি। ওই ফোন কল দিতে গেছে, আবার বাথরুমে কল খুলে দেয় না ভাইয়া। ভয়টাকে নামা না, কাটুন আমি নামা দেখো আইসে লাগে না। এতদিন একসাথে থাকছে না, এত দূর দেশে ইচ্ছা করলে তো আসতে হবে। হ্যাঁ, দোয়া করেন ছেলে ভালো মতো পৌঁছায়। হ্যাঁ, আমি ধরে যাবো। ওইটা দুইজনের লাগতো কই কারণ কইয়া আমি কিন্তু কাদা বৃষ্টি ছিল না ভাই, এনে রাখো এনে রাখো রাখো এনে রাখো রাখো
ওষুধ কিন্তু ঠিক করে খাবে না, ফোন দিবেন, কোথায় ফোন দিবেন। গাড়ি দিতে ঢুকালাম পরে দিকে যায়। নিচে নামবি জায়গা ভাইয়া? হ্যাঁ ভালো থাকে আম্মু উপরে আম্মু আসো তালা মাই নাই তো, তালা মাই নাই। আচ্ছা মামা যা ফোন হ্যাঁ ফোন দিয়ে না, ওষুধ ঠিক করে খায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। যে সবাই ওরা এয়ারপোর্টে চলে আসছে, এই যে মামা চলে যাচ্ছে। মাশাআল্লাহ আমার মামাকে অনেক সুন্দর লাগতেছিল। সবাই আমার মামাকে দোয়া করবেন, মামা জানি সহি সালামতে ইটালি যায় পৌঁছায়। আর 16 বছর পর মামা বাংলাদেশে আসছে, 6 মাস ছিল। আমাদের এত ভালো লাগছে, আর যাওয়ার সময় আমার অনেক খারাপ লাগছে। আসলে আমার কাছে এই দিনটা অনেক স্মরণীয় হয়ে থাকবে, কারণ আমার ভাইও এতদিন পর আমার বাসায় এক রাত ছিল এই মামার কারণে। আমার এই মামা আমার ভাই পিঠাপিঠি তারা এত ফ্রেন্ড ছিল, মানে একজনের ছাড়া একজন কিছু বুঝতো না, একসাথে খেলা করতো, একসাথে সব কিছু করতো। এখনও আমার মামা বিদেশ চলে গেছে, তারপরও আমার ভাইকে এত আদর করে। যে কোনো কাজ করতে বা যে কোনো কিছু করতে আমার ভাইকে আগে ফোন দেয়। মানে আমার ভাইকে আল্লাহর রহমতে অনেক বিশ্বাস করে, সবাইকে বিশ্বাস করে। আর আমার ভাইকে তো ছোট থেকে একসাথে বড় হয়েছে, এর জন্য একটু অন্যরকম একটু টান। যাই হোক, আজকে আবার নেহার পরীক্ষা। নেহা আবার নিধির বাবা এয়ারপোর্টে দিয়ে চলে আসছে, এখন আবার নেহাকে নিয়ে পরীক্ষা দিতে যাবে। যখন আমার ঘরে বিশেষ কোনো কিছু থাকে বা ঝামেলা থাকে, আমি দেখছি নেহার তখনই পরীক্ষা থাকে। নেহার নানি যখন মারা যায় তখন নেহার 5-এর সমাপনী পরীক্ষা ছিল। আবার যখন নেহার দাদি মারা যায় তখন করোনার সময় 8-এর অনলাইনে পরীক্ষা দিছে আমার মেয়ে ঘরে বসে বসে। নেহা আবার বলতেছিল, দেখো আম্মু কালকে মামা চলে যাবে আর কালকে আমার আবার পরীক্ষা। আমি বললাম যে কি করবা বাবা, পরীক্ষা তো আর বন্ধ করা যাবে না, তুমি তোমার বাবা আসলে তারপরে চলে যাও। তো মামা চলে যাওয়ার পরে মনটা খুব খারাপ, কিছুই করতে মন চাইছিল না। ঘর তো পুরাই উল্টাপাল্টা হয়ে আছে। মামা বলছিল যে আমি চলে গেলে তারপরে তুমি এগুলা গুছায়ও। তো এই যে আমি ঘর ঝাড়ু দিব না, বিছনাগুলা এগুলা সব পরিষ্কার করবো। ঘরের যে অবস্থা দেখছেন, মামা বলছে যে আমি থাকতে ঝাড়ু দিও না, আমি চলে গেলে তারপরে ঝাড়ু দিস। আর আমার শাশুড়িকে দেখতাম, আমার ননাস যখন লন্ডন যাইতো তখন উনি ঘর ঝাড়ু দিত না, যখন পৌঁছাইতো তখন আর কি ঘরটা পরিষ্কার করতো। এই জন্য ভাবলাম যেহেতু ঘরের বিছনা টিছনা এগুলো নোংরা হয়ে আছে, বিছনাগুলো এগুলো আমি পরিষ্কার করে ফেলি। আর মনটা তো বেশি একটা ভালো না, কেমন জানি খালি খালি লাগতেছে। আসলে দেখেন 6টা মাস একটা আমার বাসায় ছিল, সকালে ঘুম থেকে উঠে যার চেহারা দেখছি সেই মানুষটা আজকে নাই।
মানুষ বিদেশে থাকে 2 দিন বা 1 সপ্তাহ বা 15 দিন বা 2 মাস, তাহলে একটা কথা, 6টা মাস। তারপরও একদিক দিয়ে আনন্দ লাগতেছে যে সে তার জায়গায় চলে গেছে, সে সুখী থাকবে, এটাই আমরা চাই। কিন্তু মায়া জিনিসটা খুব খারাপ। দেখেন 6 মাসে না অনেক জিনিস পরিবর্তন হয়েছে, অনেক সময় অনেক সাথে থাকছি, অনেক রকম কথা বলছি, অনেক সুন্দর সময় পার করছি, এগুলা না মনে পড়তেছিল। আর কিছু করার নেই, তাই ভাবলাম যে বসে বসে থাকা লাভ নাই, বিছনা এগুলা ঝেড়ে ফেলি। আর ঘরের ফ্লোর এগুলা পরে সন্ধ্যার পর পরিষ্কার করব। এই যে বিছনাটা আমি ঝাড়ছি, ওই রুমের বিছনাটাও তো ঝেড়ে ফেললাম, এখন এগুলাও ঝাড়তেছি। আর এই যে বিছনা ঝাড়া আমার হয়ে গেছে, আর ঘরটাও আমি পরে বিকালবেলা পরিষ্কার করব। আর রান্না করতেছিলাম, ভাবলাম যে একটু মুরগি রান্না করি আর ডাল রান্না করি, আজকে এটাই আমাদের রান্না বান্না। কারণ রান্না করতেও মন চাইতেছিল না, কিছু করার নাই, কারণ বাচ্চারা তো খাবে, তাই না? আমিও যদি না খাই ওরা খাবে না, ওরা তো আর কেউ নাই যে ওদেরকে খাওয়াবে। আর এই যে রাত্রেবেলায় টেবিলে আমি বিছনা চাদর বিছাইছিলাম, কেন জানেন? কারণ বাচ্চারা আসবে আর কাজটা একটু নোংরা হবে, তো মানে বড়রাও খাবে, এর জন্য বোন বলছিল, ছোট বোন বলছিল তুমি একটা চাদর বিছাই দিও, এই জন্য চাদরটা বিছাই দিছিলাম। এখন আবার এই চাদরটা উঠাই ফেলি, উঠায় ডাইনিং টেবিলটা ভালো করে পরিষ্কার করি। আর মামা এয়ারপোর্টে যাওয়ার পরও আমাকে ফোন দিছিল, বললো যে তোরা কি করতেছিস? তা আমি বললাম যে এই যে বইসা রইছি, ঘরটা খালি খালি লাগতেছে। তো আপনি তো এয়ারপোর্টে যাওয়ার সময়ও ভাঙতি টাকা ছিল কয়েকটা আমারে দিয়ে গেলেন, আপনি তো বা এয়ারপোর্টে কি খাবেন? তো মামা বললো যে না, আমি এয়ারপোর্টে কিছু খাবো না, তুই টেনশন করিস না, তুই ভালো থাকিস, টেনশন করিস না। আর এই যে দেখেন দুপুরবেলা রান্না করতেছিলাম, রান্না করতেও ভালো লাগতেছিল না, কি যে করব, কিন্তু কিছু করার নাই, রান্না তো করতে হবে, বললাম না বাচ্চারা খাবে। এই যে মুরগি ভিজায় নিছি। আর মামা থাকলে কিন্তু প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই নাস্তা বানাইতাম, আর দুপুরে কি রান্না করে দিব সেটা টেনশন করতাম। মামা তো মুরগি বেশি একটা পছন্দ করতো না, শাক সবজি ডাঁটা দিয়ে তরকারি এগুলা খাইতো। তো এই যে বিকালবেলা আবার ঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম, কারণ অনেক মানুষ আসছে তো, আর এমনিও ঘর নোংরা হয়, আমি ঘরের পরিষ্কার না করলে আমার ভালো লাগে না। তো এই ছিল ভিডিও।